Sunday to all of you guys all around the world. I wanted to get up when the sun came up today. I get this workout in. সম্প্রতি ফেসবুক লাইভে এসে এমন একটা কথা বললেন যা শুনে পুরো WWE ইউনিভার্স স্তব্ধ হয়ে গেছে। তিনি প্রকাশ্যে সবার সামনে রোমান রেইন্সের জন্য ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন? কেন দ্য রকের মতো একজন লিজেন্ড রোমানের দর্শকদের সামনে মাথা নত করলেন? চলুন পুরো সত্যটা জানাই। WWE সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2025, রোমান রেইন্স, সিএম পাঙ্ক, কোডি রোডস, দ্য উশোজ, এত পাওয়ারফুল টিম থাকা সত্ত্বেও রোমানের টিম সেই ম্যাচে হেরে যায়। হারের পর সারা বিশ্বে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এত শক্ত টিম হারল কেন? কোথায় ছিল ভুল? অ্যাকচুয়ালি ভুল কোথাও ছিল না, গল্পটা ছিল একদম অন্য জায়গায়। রোমান রেইন্সের সঙ্গে WWE এর চুক্তি আছে শুধু 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 2025-এর পর রোমান রেইন্স আর WWE-তে ফুল টাইম থাকতে পারবে না, কারণ ইতিমধ্যেই তার সামনে হলিউডের বড় বড় মুভির অফার সাজানো। WWE জানে যে সুপারস্টার শিগগিরই চলে যাবে তার উপর স্টোরি বানালে সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। তাই ওয়ার গেমস ম্যাচে রোমানের টিমকে হারানো হয়েছিল পুরোপুরি স্ক্রিপ্ট অনুযায়ী। এটা WWE-র ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। কিন্তু রোমান রেইন্স ভক্তদের কষ্ট দিতে চান না। এই কারণেই তিনি বলেছেন, আমি পুরোপুরি চলে যাচ্ছি না, বছরে এক দুবার হলেও ফিরে আসব, শুধু আমার ফ্যানদের জন্য। এবার আসি দ্য রকের কথায়। লাইভে এসে দ্য রক বলেন, আমি কোনোদিন ভাবিনি রোমান এত বড় সাফল্য অর্জন করবে। তার যেই ফ্যান বেজ, যেই ভালোবাসা, এটা আমাকে সত্যিই অবাক করে দেয়। তিনি আরও বলেন, সত্যি কথা মেনে নিতেই হবে, রোমানকে WWE ছাড়তে হবে, কিন্তু তার প্রতিশ্রুতি আছে, সে বছরে কয়েকবার ফিরে আসবে, শুধু আপনাদের জন্য। দ্য রকের কণ্ঠে ছিল গর্ব আর চোখে ছিল আবেগ। শেষে তিনি একটি কথা বলেন যা পুরো ভক্তদের হৃদয় নাড়িয়ে দিয়েছে, রোমান রেইন্সের মতো সুপারস্টার খুব কম জন্মায়, তোমরা তাকে ফিরে পেতে চাইলে তোমাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় শক্তি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, যদি সত্যি আপনি রোমান রেইন্সকে আবার WWE রিংয়ে দেখতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন, রোমান রেইন্সকে ফিরে পেতে চাই। দেখা যাক সবাই মিলে আমাদের ট্রাইবাল চিফকে ফেরাতে পারি কিনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রোমান রেইন্স শুধু একজন রেসলার নয়, তিনি আমাদের আবেগ, আমাদের ট্রাইবাল চিফ।